আমি রিমা। পড়াশোনা কমপ্লিট করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমরা ২ বোন ও ১ ভাই। বাবা-মাকে নিয়ে খুব সুখের সংসার আমাদের। কিন্তু আমার গায়ের রং শ্যামলা হওয়াতে আমার এখনো বিয়ে হয়নি। আর এটা নিয়ে আমার বাবা খুব দুশ্চিন্তায় থাকেন। বারবার আমার জন্য বিয়ের সম্বন্ধ আসতে থাকে। কিন্তু গায়ের রং একটু চাপা হওয়াতে কেউ আমাকে দেখে পছন্দ করছিল না। যাই হোক, একদিন সকালবেলা আমরা সবাই মিলে খাবার টেবিলে খাবার খাচ্ছিলাম। তখন হঠাৎ করে দেখতে পেলাম আমার ছোট বোন আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, এভাবে কি দেখছিস? তখন আমার বোন আমার হাতে আমারই একটা ছবি দিয়ে বলতেছে, দেখো আপু, ছবিতে তোমাকে কতটা সুন্দর লাগে। হ্যাঁ, ছবিটা ছিল এডিট করা। ছবিতে আমাকে খুব ফর্সা লাগছিল। তখন আমি জিজ্ঞেস করলাম, এই ছবিটা কে বানাইছে? এটা তো একটা এডিটেড ছবি। তখন আমার বাবা আমতা আমতা করে বললেন, এটা সে বানিয়েছেন এবং এই ছবিরই একটা কপি বাবা কোনো এক পাত্রপক্ষকে পাঠাইছে। এই কথা শুনে আমি ভীষণ রেগে যাই। তখন বাবাকে বলি, বাবা, আমি দেখতে কালো। বাস্তবে যে আমাকে দেখে পছন্দ করবে, আমি তাকেই বিয়ে করব। কিন্তু কেউ ছবিতে আমাকে ফর্সা দেখবে, বাস্তবে সে কালো দেখবে এবং তখন অপমান করবে, সেই অপমানটা আমি ডিজার্ভ করি না। আমার এইসব কথা শুনে আমার ছোট্ট ২ টা ভাই-বোন আমাকে নিয়ে হাসি তামাশা করছিল। বাবা চুপ করে রইলেন। তখন আমি খাবার না খেয়ে অফিসে চলে যাই। অফিসে গেলে দেখতাম আমার এক কলিগ প্রায়ই আমার দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে। আমি যদি তাকে জিজ্ঞেস করতাম, কি দেখছেন, কিছু বলবেন? তখন সে বলতেন, কিছু না। মাঝে মাঝে সে আমার ডেস্কে আসে অফিসিয়াল কাজ সম্পর্কে কথা বলতে এবং অফিসিয়াল হেল্প নিতে। তবে সে আমার ব্যাপারে খুব আগ্রহী। এরপর থেকে ওই ছেলেটা নিজে এসে আমার সাথে বন্ধুত্ব করে। ওর বাসায়ও ওর জন্য মেয়ে দেখা হচ্ছিল। আর এদিকে আমার জন্যও যে আমার বাসায় প্রায় পাত্রপক্ষ দেখতে আসে এবং আমাকে বারবার রিজেক্ট করে, এই সব কিছুই সে জানতো। যাই হোক, একদিন সন্ধ্যাবেলা অফিস থেকে বাসায় এসে দেখলাম বাবা ড্রয়িং রুমে লাইট চেঞ্জ করতেছে। আমি তখন বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা কি করতেছো? তখন বাবা বলল, এই তো কিছু না, এই রুমের লাইট নষ্ট হয়ে গেছে তাই লাইট ঠিক করতেছি। সেই মুহূর্তে ছোট বোন পাশ থেকে বলে উঠল, আপু, আজ সন্ধ্যাবেলা পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে। আর তাই বাবা রুমে বড় একটা লাইট লাগাচ্ছেন, যাতে তোমাকে দেখতে একটু ফর্সা লাগে। তখন আমি বাবাকে বলি, বাবা, আমি আমার চেহারা নিয়ে সন্তুষ্ট। এতে আমার কোনো খারাপ লাগা নেই। এই যে আমি পাত্রপক্ষর থেকে বারবার রিজেক্ট হই, এতেও আমার খারাপ লাগে না। কিন্তু তোমরা এই যে আমাকে প্রতিনিয়ত ছোট করো, এতে আমার খুব খারাপ লাগে। এদিকে তাসিন, মানে আমার অফিস কলিগ, প্রতিনিয়ত আমার দিকে তাকিয়ে থাকে। কখনো কখনো সে আমাকে চকলেট দেয়, কখনো কখনো ফুল দেয়। সে আমাকে খুব কেয়ার করে। এসব দেখে অফিসের বাকি কলিগরা বুঝে যায় সে আমাকে পছন্দ করে। আমার প্রতি তাসিনের এরকম কেয়ার দেখে তার প্রতি আমারও একটু একটু ভালো লাগা শুরু হয়। এর কিছুদিন পর তাসিন আমাকে বিয়ের প্রস্তাব দেয়। এই সবকিছু আমার স্বপ্নের মতো মনে হয়। আমি খুব খুশি হই এবং এই বিষয়টা আমার বাবা-মাকে জানাই। তার ঠিক ২ দিন পর তাসিনের বাবা-মা এবং তাসিন আমাদের বাসায় আসে আমাকে দেখার জন্য। কিন্তু তাসিনের বাবা-মার আমাকে দেখে পছন্দ হয়নি। তারা যাওয়ার সময় বলে যায়, বিয়ের ব্যাপার তো, ২ দিন পর ফাইনাল সিদ্ধান্ত জানাবে। এর পরের দিন যখন তাসিনের সাথে আমার অফিসে দেখা হয়, সে আমাকে জানায় তার বাবা-মা আমাকে দেখে পছন্দ করেনি। তারা আমার থেকে বেটার কাউকে চায়, মানে আমার থেকে সুন্দরী মেয়ে চায়। দেখলাম তাসিনও তার বাবা-মায়ের সাথে একমত। এই কথা বলে সেখান থেকে সে চলে যায়। তখন আমি অনেক বেশি কষ্ট পাই। সেদিন ১ম বার আমি অনুভব করি যে সত্যিই দেখতে আমি অনেক বেশি অসুন্দর। এদিকে আমার বাবা-মা খুব আশা নিয়ে বসেছিল, এইবার হয়তো আমার বিয়েটা হয়ে যাবে। কিন্তু তারা যখন জানতে পারল তাসিনের বাবা-মা আমাকে দেখে পছন্দ করেনি, তখন তারা কষ্ট না পেয়ে উল্টো আমাকে সান্ত্বনা দিল। বাবা তখন আমাকে বলে যে তাসিনকেও বাবার পছন্দ না। তখন আমি বাবাকে বলি, বাবা, বারবার এমন রিজেক্ট হতে আমার আর ভালো লাগছে না। আপাতত এই বিয়ের চিন্তাটা তুমি একটু বাদ দাও। দেখলাম তখন আমার সাথে আমার বাবাও কাঁদছিলেন। পরের দিন সকালবেলা আমি যখন অফিসে যাই, খুব মনোযোগ দিয়ে অফিসের কাজ করছিলাম। আমার ডেস্কের সামনেই ছিল তাসিনের ডেস্ক। সে বারবার আমাকে ডেকেই যাচ্ছিল। তখন আমি তাকে পাত্তা না দিয়ে অফিস থেকে বের হয়ে আসতে যাই। ঠিক সেই মুহূর্তে সে অফিসের মধ্যেই আমার সামনে এসে দাঁড়ায় এবং আমাকে জিজ্ঞেস করে যে কেন আমি তাকে পাত্তা দিচ্ছি না, কেন তার সাথে আমি কথা বলছি না। তখন আমি তাকে ধমক দিয়ে বললাম, আপনি অযথা আমাকে ডিস্টার্ব করবেন না। তখন সে আমাকে বলল, তুমি এভাবে রাগ দেখাচ্ছ কেন? তোমার সাথে তো আমার কোনো প্রেম ছিল না। তোমাকে জাস্ট দেখতে গেছিলাম। আমার বাবা-মায়ের তোমাকে পছন্দ হয়নি। তাই আমাদের বিয়েটা ভেঙে গেছে। এখানে এত রাগ দেখানোর তো কিছু নাই। আমি বললাম, হ্যাঁ, আমি তো সবকিছু মেনে নিয়েছি।
কিন্তু আপনি তবুও আমাকে বারবার খোঁজাচ্ছেন কেন তাহলে? এই বলে অফিস থেকে বের হয়ে যাই। এরপর থেকে ৪ দিন ধরে তাসিন অফিসে আসছে না। অন্য কলিগদের থেকে জানতে পারলাম তাসিনের বিয়ে, সেই জন্য সে ছুটিতে আছে। এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগছিল, কারণ আমি তো তার মায়ায় পড়ে গিয়েছিলাম, তাকে ভীষণ ভালোবেসেছিলাম। এখন সে অন্য কারো, এটা মেনে নিতে পারছিলাম না। সেদিন বাসায় গিয়ে বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিলাম। সারাক্ষণ তার কথা আমার ভীষণ মনে পড়তো। তাই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার মা এসে আমাকে বাঁচালেন। এরপর আমি আমার জবটাও ছেড়ে দিয়েছি, কারণ চোখের সামনে আমি তাসিনকে সহ্য করতে পারবো না। এখন আমি নিঃসঙ্গ জীবনযাপন করতেছি। বাস্তব কথা কি জানেন? গায়ের রং নয়, একটা মানুষের আসল পরিচয় হলো তার মনের শক্তি এবং তার চরিত্র। তুমি যদি নিজেকে ভালোবাসো, একদিন দেখবে গোটা পৃথিবী তোমাকে ভালোবাসবে। তাই কখনো কোনো কিছুতে নিজের মনোবল হারাবে না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।